উনি পরশুদিন রাত্রে অফিস করেন, উনি রাত্রে অফিস করে নিয়োগ বাণিজ্য সৃষ্টি করেন এখানে। আজকে শুক্রবার উনি 20 লাখ টাকা পাইছে। আপনি আমাদের ছেলেদেরকে ভয়ভীত করতেছেন। আমরা কি এখন সেই টাকা দিয়ে নিয়োগ করছে কি হোক সমস্যা নাই। আপনার চেয়ে বড় টিউন ছিল আরফিউজ্জামান, বের হতে আমরা তাকে জোর করে নিয়ে আসে অফিসে বসাইছিলাম। আমাদেরকে কেন দেখাবে হুমকি? আপনি বলছেন যে এমপি সাহেবের নিয়োগ দিচ্ছে, এমপি সাহেবের কাছে দিন দিলাম, এমপি সাহেব বলছেন যে না আপনি রাত্রে বেলা অফিস খুলেন, তাদের জন্য অফিস খুলেন। 20 লাখ টাকা আমরা এখানে সারেন্ডার হইলাম যে এখানে নিয়োগ বাণিজ্য হয়েছে, আপনি নিয়োগটি বন্ধ করুন, এটা মামলা হতে পারে। আপনি মেসেজটি রেড, আপনি মেসেজটি পড়েছেন, আমি তারপর আপনি বলেছেন আমরা মব সৃষ্টি করি নাই, আমরা কোনো কিছু আমরা শুধু আমরা একটা অবৈধ আমরা আওয়ামী লীগের ফাঁসিস্টদের নিয়োগ থেকে বঞ্চিত করার জন্য আওয়ামী লীগের ফাঁসিস্টদের যাতে আমার নিয়োগ না পেতে পারে তার জন্য আমরা আপনার কাছে বাধা দিতে আসি। আমরা আর ফেসিস্টদের আওয়ামী লীগের আমাদের 17 বছর ধরে আমাদের ছেলেপেলেদের নিয়োগ হয় নাই, আর যাতে আওয়ামী লীগের ছেলেপেলেদের সাথে আমাদের ছেলেপেলে যাতে নিয়োগ হয় এই জন্য আমরা এসেছি। আমরা মব সৃষ্টি করতে আসি নাই। আমরা জুলাই সভায় বলে গেছি আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে সোচ্চার, আমরা নিজের অন্যায় করবো না, কোন অন্যায়কে সহযোগিতা করবো না। আপনাকে আমি বলে গেছি। এখন কি করতেছেন এগুলো? এটা কি অন্যায়? আপনি এখানে বাণিজ্য করেছেন, আমরা বাধা দিতে আসছি। আপনাকে অভিযোগটা আপনি তদন্ত করলেন না। একজন ইয়নও যদি একটা নিয়োগ বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট থাকে, জাতি যাবে কোথায়? একজন নিয়োগ যদি ইয়নও যদি নিয়োগ বাণিজ্য করেন তাহলে যাবে কোথায়? আমি বলছি যে আজকে আপনি যদি নিয়োগ দেন, কাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, অবরোধ চলবে, অফিসে তালা দেওয়া চলবে। আপনাকে অভিযোগ দেওয়া হয়েছে, আপনি অভিযোগটা আপনি একটা মেসেজ দেওয়া হয়েছে, আমি একটা নিয়োগ চাইলে বাতিল করতে পারি। আপনাকে আপনি বুধবার পর্যটন কর্মকর্তা, আপনি একজন উপজেলা নির্বাহী অফিসার, মানে আপনি একবার সুপুরোহিত আমরা জানি। আপনি ইচ্ছা করে সবকিছু পারেন, আমাদের মতো নিরপরাধ লোক আপনি জেলে ভোটাতে পারেন, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। এটাকে আপনি ইন্ডিকেট করছেন। আমি শুধু একটা কথা বলি, একজন উপজেলা নির্বাহী অফিসার যদি টাকার বিনিময়ে রাতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ আর কিছু লোকই যদি প্রশ্নপত্র দিয়ে একটি নিয়োগ বাণিজ্য করতে পারেন, আপনি দেখেন, আপনাকে প্রমাণ দেখাই দেবো। আপনারা আমাদের দেওয়াল আছে, কান আছে, আমরা জনগণের সাথে আমরা চলি, আমরা জনগণের সাথে চলি। কে প্রশ্ন নিয়ে গেল প্রশ্ন, আপনি যেখানে প্রশ্ন দিয়ে নিয়োগ বাণিজ্য করছেন সেখানে আমাদের অবাক হওয়ার কিছুই নেই। আমরা বলে গেলাম এই নিয়োগ থেকে আন্দোলন শুরু হবে, সংগ্রাম শুরু হবে। নিয়োগ বাণিজ্য কি করে বন্ধ করা সম্ভব, মানুষের অধিকার কি করে প্রতিষ্ঠা সম্ভব আমরা করবো। আমরা চলে গেলাম। ঠিক আছে।